দেশের প্রায় ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশনের সুবিধা পান। আর এই বিনামূল্যে রেশন নিয়ে কিন্তু অনেকের সংসার চলে। আপনাদেরকে জানি রাখি, ইতিমধ্যে আপনার কাছে যদি SPHH, PHH, AA কিংবা RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড থেকে থাকে, তাহলে খাদ্য দপ্তরের তরফ থেকে যে নতুন রেশনের লিস্ট প্রকাশিত হয়েছে, এই মার্চ মাসে আপনারা কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন, চাল কত পাবেন, গম কত পাবেন বা আটা কত করে পাবেন, সেগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কার্ডে বেশি বা কম পাবেন। শুধু তাই নয়, কোথায় কোথায় রেশন বেশি পরিমাণে আপনাদেরকে দেওয়া হবে সেটাও কিন্তু জানতে পারবেন। সঙ্গে এই রেশনের পাশাপাশি কারা কারা 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, 1200 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, কোন স্কিমের মাধ্যমে এগুলো দেওয়া হবে সেটাও কিন্তু আজকেই আপনাদেরকে জানিয়ে দেবো। কবে থেকে পেতে পারেন সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে বর্তমানে নতুন রেশনের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী আপনাদেরকে কোন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে। তো যদি আপনাদের পরিবারের AA রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কী কী খাদ্যশস্য পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে খাদ্য সামগ্রী, চাল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে 21 কেজি করে পরিবার পিছু। দর সম্পূর্ণ বিনামূল্যে, তো প্রত্যেকটাই সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এরপরে বলা হয়েছে আটা, তো আটা 13 কেজি 300 গ্রাম কিন্তু আপনারা পেয়ে যাবেন পরিবার পিছু, এটাও বিনামূল্যে দেওয়া হবে। যদি আটা না দেওয়া হয়, সেক্ষেত্রে আটার পরিবর্তে গম দেওয়া হবে। গম কিন্তু আপনারা 14 কেজি করে পরিবার পিছু পেয়ে যাবেন, এটাও সম্পূর্ণ বিনামূল্যে। তবে হ্যাঁ, একটা জিনিস 13 টাকা 50 পয়সা কেজি হিসেবে আপনাকে কিনতে হবে, সেটা হচ্ছে চিনি। তো 1 কেজি পরিবার পিছু আপনারা চিনি পাবেন 13 টাকা 50 পয়সা যাবে। এছাড়াও অতিরিক্ত কী কী রেশন দেবো পাবেন, কোথায় পাবেন সেটাও জানাবো। তো বন্ধুদের, পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো PHH। আপনাদেরকে জানিয়ে দিই, PHH এবং SPHH এই দুটো কার্ডেই কিন্তু একই রকমের রেশন দ্রব্য পাওয়া যাবে। তো সেই অনুযায়ী যদি আমরা এখানে খাদ্য সামগ্রী দেখি, দেখুন এখানে দেখা যাচ্ছে চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু। সঙ্গে যদি আটা দেওয়া হয় 1 কেজি 900 গ্রাম। আর যদি আটা না দেওয়া হয়, সেক্ষেত্রে আটার পরিবর্তে গম দেওয়া হবে 2 কেজি করে মাথা পিছু কিন্তু গম পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন, চাল এবং গম দুটো মিলিয়ে কিন্তু আপনারা মোট 5 কেজি রেশন দ্রব্য পেয়ে যাবেন। তো বোঝা গেল, একটা রেশন কার্ড থাকলে যেমন ধরুন আপনি 5 কেজি পাবেন, ধরুন 7টা রয়েছে, সেক্ষেত্রে 5 সাথে 35 কেজি কিন্তু রেশন দ্রব্য পেয়ে যাবেন। এইভাবে আপনারা কিন্তু একটু হিসাব করে নেবেন। এই সমস্ত রেশনগুলো ছাড়াও রাজ্য সরকারের কিন্তু RKSY 1 রেশন কার্ড রয়েছে। এই কার্ডে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়া হবে। তো আপনার পরিবারে যে কটা কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা রেশন পেয়ে যাবেন। এছাড়াও রাজ্য সরকারের আরও একটা কার্ড রয়েছে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর কার্ড। এই কার্ডে শুধুমাত্র কিন্তু 2 কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হয়। এখানে যেমন 5 কেজি পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু 2 কেজি আপনারা চাল পাবেন কার্ড পিছু। তো এই ধরনের কার্ডগুলোর মধ্যে কোন কার্ডটা আপনার আছে অবশ্যই লিখে জানাবেন। চলুন কোথায় অতিরিক্ত 16 কেজি রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে সেটা দেখিয়ে দিই। তো এবার কোন কোন রেশন কার্ডে আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন বা 16 কেজি বেশি রেশন কারা কারা পাবেন সেটা দেখানোর জন্য food.wb.gov.in একদম সরকারি ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি। একটু যদি নিচের দিকে আসি, এখানে দেখুন স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট রয়েছে। এখানে আপনারা যদি দেখেন, জঙ্গলমহল রয়েছে, পাহাড় রয়েছে, সিঙ্গুর রয়েছে, চা বাগান, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা। তো এই সমস্ত জায়গায় যদি আপনারা বসবাস করেন, আপনাদেরকে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে। যদি আপনারা এই জায়গাটা দেখেন, দেখতে পাবেন, দেখুন অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট ইন রাইস, অর্থাৎ চাল অতিরিক্ত দেওয়া হবে। তো এখানে কারা কারা 16 কেজি পাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন আপনি আয়লা ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন, অল ক্যাটাগরি যে কোনো রেশন কার্ডে কিন্তু আপনাদেরকে এই যে অতিরিক্ত রেশনটা সেটা দেওয়া হবে। যেমন এখানে দেখুন বলা হয়েছে, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকায় যদি আপনি বসবাস করেন, 16 কেজি অফ রাইস অ্যাজ পার আয়লা ফ্ল্যাগ ফ্যামিলি, অর্থাৎ আয়লায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবাররা রয়েছেন তাদেরকে কিন্তু 16 কেজি করে চাল দেওয়া হবে। আর ধরুন আপনি পার্বত্য এলাকায় বসবাস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যদি দেখেন যে পার্বত্য এলাকায় AA যে অন্তর্দয় অন্ন যোজনার ফ্যামিলি রয়েছে, তাদেরকে 11 কেজি করে কিন্তু এখানে প্রত্যেক কার্ড পিছু অতিরিক্ত আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে। মনে রাখতে হবে, 3টের পর যাদের অতিরিক্ত রেশন রয়েছে, রেশন কার্ড রয়েছে, তাদেরকে দেওয়া হবে। একইভাবে RKSY 1 কার্ড থাকলে 6 কেজি করে পার কার্ডে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে। তো বুঝতে পারলেন, ইতিমধ্যে অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু পাওয়া যাচ্ছে আর এই সমস্ত এলাকায়। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন প্রকল্পের জন্য 2000 টাকা করে পাওয়া যাবে। প্রথমেই আপনাদেরকে জানাই PM কিষাণ। তো এই PM কিষাণে যদি আপনি আবেদন করেন, ইতিমধ্যে 2000 টাকা করে কিন্তু দেওয়া শুরু হয়েছে। যারা যারা এখনও পাচ্ছেন না, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মার্চ মাসেও কিন্তু আপনারা পাবেন। এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মী ভাণ্ডারে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 1000 টাকা এবং 1200 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই টাকাটাও কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে খুব শীঘ্রই দেওয়া হবে বন্ধুরা। মার্চ মাসের মোটামুটি শুরু থেকেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন।
এছাড়াও যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা অর্থাৎ 1500 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যদি আপনার এখানে নাম থেকে থাকে তাহলে আপনিও পাবেন। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এই মার্চ মাসেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।